ইসলাম ঈমান, এই ঈমানের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে প্রেরণ করেছেন। আসসালামু আলাইকুম। আজকে রোজ শুক্রবার 10 তারিখ ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল থেকে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলকে ঘিরে রাস্তার পাশেই গড়ে উঠেছে কয়েক হাজার দোকান। এক একটা লাইনে কয়েক হাজার, যদি দেখাইতে যাই 1 মাসের বেশি সময় লাগবে। চলুন আমরা দোকানগুলো একটু দেখি। শুধু দর্শক, এই যে দেখছেন দোকানগুলো শুরু, এই হলো আপনার আচারের দোকান, 5 মিশালি দোকান। আজহারীর মাহফিল, এখানে মাহফিল চলছে দেখছেন। প্রত্যেক জাতিকে নবী রাসূল প্রেরণ করেছেন এই মর্মে, আনি ইবাদুল্লাহ, একমাত্র কেবলমাত্র ইবাদত করতে। সুধী মণ্ডলী দেখছেন রাস্তার ওই পাশে আরো দোকান, এগুলি সব দোকান। এই যে দেখছেন দোকান, মানুষের মধ্যে আনন্দ উদ্দীপনা কাজ করছে। মাত্র 2 থেকে 3 দিনের জন্য এই দোকানগুলি বসানো হয়েছে। আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি বয়ান করবেন আগামীকাল রোজ শনিবার। আজকেই দেখেন দোকানগুলি দেখেন, শত শত মানুষের খাবারের ব্যবস্থা হয়েছে, ইনকামের ব্যবস্থা হয়েছে এই দোকানগুলোর মাধ্যমে। এই দেখেন এখানে বাজা হয়েছে চটপটি, ফুচকা অ্যান্ড দই। দেখছেন এখানে চটপটি রাখা হয়েছে, এখানে রাখা হয়েছে বার্গার। চাচা যান, আসসালামু আলাইকুম। কেমন বেচা কিনা কেমন হচ্ছে? কোনো বেচা কিনা শুরু হয় নাই। আচ্ছা, আজকেই বসাইছেন? গতকালকে বসেছিলাম। আচ্ছা, আজহারী সাহেব তো আগামীকাল আসবে, আর মানুষ এখন আসা শুরু করছে, ইনশাল্লাহ বেচা হবে। কথা বলছে দর্শক মন্ডলী, মাত্র মাহফিল শুরু হয়েছে আজকে, এখনো শত শত মানুষ দেখছেন। ভাই এখানে সেল করছেন ডিম। কর্মকাণ্ড আছে কিনা বলেন আপনারা, আছে কিনা নাই বলুন আপনারা? আছে। এই জন্য আমাদের এই শিখ থেকে, এই শিখ সম্পর্কে আমাদের জাতিকে সতর্ক করতে হবে, শিখ সম্পর্কে সচেতন থাকতে হবে। আমাদের আমল নামা, আমাদের ইবাদত বন্দেগী, আমাদের সালাত, দেখুন ওই পাশে দেখুন, সেম এ পাশে যতগুলো দোকান, ওই পাশে আবার আছে ততটুকু দোকান, সবগুলি দোকান আর দোকান। কেউ আপনার মাহফিলের ফ্রেন্ডে আছে প্রায় কয়েক হাজার মানুষ, আর এখানে আছে এরা এখন মাত্র বিকাল 4:30টার কাছাকাছি। এর মধ্যেই মানুষের ঢল দেখুন, মানুষ কিন্তু অলরেডি চলে আসছে। এই যে দেখুন, এই যে চাচা যান এখানে কাপড় বিক্রি করছেন। আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম সালাম। ভালো। আপনার দেশের বাড়ি কোথায়? আঙ্গুর দেশের বাড়ি লোক বিক্রমপুর। বিক্রমপুর থেকে আসছেন আজহারীর মাহফিলে? মাশাআল্লাহ, বেচা কিনা হচ্ছে? ওই যাইলাম পাহে, এই মাত্র আসছেন? হ্যাঁ, আচ্ছা হবে ইনশাআল্লাহ, আজকে থেকে শুরু। ভাইজান আপনারা ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। সিলেটের সবাই সিলেটের? না ভাই, আমরা শরীয়তপুর থেকে আসছেন? আচ্ছা, ওই দোকান নিয়ে আসছেন? ও আচ্ছা আচ্ছা, বসতে দিবে, বসতে দিবে। অনেকেই দোকান বসাতে পারছেন না, জায়গা পাচ্ছেন না। ওইদিকে দেখেন, ওইদিকে আছে আরো দোকান। আর এই ভাই বাচ্চাদের রাইটিং বোর্ড সেল দিচ্ছে, দেখেন রাইটিং বোর্ড বাচ্চাদের। এই হলো রাইটিং বোর্ড, এই হলো রাইটিং বোর্ড। অলরেডি মানুষ নামা শুরু করেছে, সন্ধ্যার পরে বেচা কেনা হবে। আর আমি দিনে কারণে ভিডিওটি করছি, কারণ সন্ধ্যার পরে আলো দেখা যায় না, অন্ধকার থাকে, ভিডিও ফুটেজগুলো ভালো আসে না। দেখছেন এইদিকে হলো আরো কিছু দোকান আছে, দেখছেন সব। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে স্মরণ করো, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। যখন ইব্রাহিম, আমার পিছনে যা দেখছেন এগুলো সব দোকান, সব দোকান। মানুষ দেখেন এখানে কি করছে। এখানে আছে আরেকটি দোকান, বড়ইকান্দি খিচুড়ি ঘর। এখানে খিচুড়ি সেল দিচ্ছেন, বেগুনি, পেঁয়াজু, আলুর সানাবোট, এই যে সেল দিচ্ছে। এখানে এগুলা তৈরি হচ্ছে, এখানে বিক্রি হচ্ছে ডিম, চানাবোট। শুধু মন্ডলী দেখুন মাহফিলে মানুষ কি পরিমাণ যাচ্ছে। আমি যদি এই পাশে দেখাইতে যাই, ওই পাশে দেখানো যায় না, এক পাশ করে আপনাদেরকে দেখাই। এই পেঁয়াজু পড়ে গেছে, শেষ। কেমন আছো? তুমি ক্যামেরার নাম জানো? গোপ্রো। গোপ্রো কিভাবে জানো? এটা আমরা এটা ভিডিও দেখি তো। তাই? ও আচ্ছা। তুমি?
তোমার বাড়ি কোথায়? ওই সামনে বালুচর। সিলেটেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহ এই পৃথিবীর জমিন সৃষ্টি করেছেন কে? শুধু মন্ডলী দেখছিলেন এই পৃথিবীর বাতাস সৃষ্টি করেছেন কে? একটা দোকানের ভিতরে, এখানে আবার কাস্টমার আছে, আমি যাচ্ছি না। আল্লাহ এখানে এই দেখেন পৃথিবী যিনি মানুষের পরিচালনা করছেন, এই পরিমাণ পৃথিবীতে দেখেন। কেউ যদি মনে করে মন আল্লাহ ভাই তারা অন্য কোন অলি, চা বানাচ্ছে, অন্য কোন এখানে দরবেশ, অন্য কোন সবাই কুতুব, যে অন্য কোন আবদান, এখানে অন্য কোন গো ভুট্টা বিক্রি করা হচ্ছে, দেখেন। এই পৃথিবী পরিচালনা করছেন যেমন আল্লাহর সাথে শরীক দোকান স্থাপন দেখেন। করে ফেলে দিয়ে দিল। ঠিক কিনা বলুন? যে ব্যক্তি মন আল্লাহর সাথে শরীক স্থাপন করে দিয়ে দিল। সুধী মণ্ডলী, ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলকে ঘিরেই এই দোকানগুলি বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হয়েছে। ওই পাশে তো আমি বললাম আমি আস্তে আস্তে মাহফিলের দিকে যাচ্ছি, আপনারা লাইনে থাকবেন। আমি ওই পাশে যাচ্ছি। কি পরিমাণ মানুষ আসা শুরু করেছে দেখেন। আমার পিছনে যারা দেখছেন এরা সবাই মাহফিলের দিকে যাচ্ছে। আজহারী কিন্তু আগামীকাল আসবে। আজকে ওয়াজ করবেন সাদিকুর রহমান আজহারী। এই যে দেখেন, এগুলো সব দোকান, এগুলি সব দোকান। আর ওই যে দেখছেন, ওটা হলো তফসিরুল কোরআন মাহফিলের বই দোকান। ওইদিকে আমি যাচ্ছি না, ওটা কালকে দেখাইছি। এই আমার পৃথিবীতে আমাদের সব পেজ থেকে কিছু আপনারা ঘুরে দেখছেন কে? আসবেন। আল্লাহ। আমাদের সব গতকাল কিছু দেখানো হয়েছে। পর্যবেক্ষণ করছেন কে? আর উনি পুরো একটা দোকানে হয়ে গেছে। কিন্তু এই ভাই পুরো একটা দোকান হয়ে গেছে, দেখেন। বিক্রি হচ্ছে। হ্যাঁ, মোটামুটি হচ্ছে। দেশের বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল থেকে আসছে আজহারীর মাহফিলে? জি। ওই যে দেখেন, আজহারীর মাহফিলে আসছে বরিশাল থেকে, দেখছেন। শুধু মন্ডলী, এদিকে দেখেন, এগুলো সব দোকান দোকান। আমি এখন আবার মাহফিলের দিকে যাচ্ছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। আমার সম্মানিত ভাইয়েরা, এমনিভাবে আমাদের দৈনন্দিন ইবাদতের ক্ষেত্রে মহান এটি হচ্ছে বই স্টল। বই স্টলগুলো আমি আজকে দেখাচ্ছি না, গতকাল দেখাইছি আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিনের এই পাঁচওয়াক্ত সালাত আমরা আদায় করি কার জন্য করি? আল্লাহর জন্য করি। এগুলো কি ভাইয়া? বাচ্চার খেলনা। দেখি কিভাবে আমরা যখন মাকসুদ করি কার জন্য করি? এটা দেখানো যায়? এগুলো বাচ্চাগুলো খেলে। আচ্ছা, হাতে নিয়ে খেলে? হাতে নিয়ে খেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ইবাদত বন্দী করতে বাচ্চাদের খেলনা দেখলেন, বিভিন্ন প্রোডাক্টও দেখলেন, কাপড় বিক্রি করছেন। আমি আজকেও আবার সেই মাহফিলের প্যান্ডেলের দিকে ঢুকছি। আপনাদেরকে একদম প্যান্ডেল পর্যন্ত নিয়ে যাব। আমার সাউন্ড কোয়ালিটি একটু কম শোনা যাবে, আপনারা দয়া করে বুঝে নেবেন। ভাই একটা ওয়ান টাইম মাস্ক দেন তো। এজন্য আপনার পাঁচ টাকার তো, এটা কত? সময় হোক, যদি মন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে যদি সামান্য কোনো নিশ্চিত ইবাদত হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন দুনিয়া এবং আখিরাতের সমস্ত ভালো করে আমলগুলি বরবাদ করে দিবেন কে? 4 টাকা রাখেন না ভাই। এই বাংলাদেশে অসংখ্য মাজার উপস্থিত রয়েছে। অসংখ্য মাজারের সামনে যখন মুরিদেরা যায়, মুরিদেরা যখন মাজার মণ্ডলী, আমার একটু ঠান্ডা লেগেছে, এই জন্য আমি মাস্ক লাগিয়ে রেখেছি। এই যে দেখছেন আমার পিছনে যে প্যান্ডেলটি আপনারা দেখছেন, এটি হলো তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেল। এই যে দেখছেন মহিলারা আসা শুরু করছে মাহফিলে। মানুষ দেখেন, মানুষ কিন্তু অলরেডি চলে আসছে। আজহারী আসবে আগামীকাল, আর আজকে থেকে মানুষ দেখেন। আজকে থেকে নারী, পুরুষ, মহিলা সবাই কিন্তু অলরেডি আসা শুরু করেছে। দেখছেন এই লাইন থেকে শুরু করে মহিলারা দাঁড়িয়ে আছেন, তারাও আর শুনছেন। আর এটি হচ্ছে মাহফিলে ঢোকার প্রধান রাস্তা। আপনাদেরকে দেখাই একটু। এই হলো রাস্তা, এই রাস্তা দিয়ে মাহফিলে ঢোকা হবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই
ভাইকে দেখছি গত 3-4 দিন অত্যন্ত পরিশ্রম করছে। ভাই 15 দিন থেকে 15 দিন থেকে 15 দিন থেকে 15 দিন থেকে আজকে দ্বিতীয় দিন। আজহারির সময় কি পরিমাণ মানুষ হইতে পারে আপনার কি মনে হয়? এটা তো 25 লাখের কাছাকাছি আমরা ধারণা। এটা তো অবশ্যই আশা করা যায়। এই মাঠে কি 25 লক্ষ মানুষ হবে? এই মাঠে হবে না, তবে আনাচে কানাচে সব মিলিয়ে 25 লক্ষের আশপাশ হতে পারে ইনশাআল্লাহ আশা করা যায়। দোয়া রইল। জি দর্শক মণ্ডলী, যেটা বলছিলাম, প্রায় 25 লক্ষ মানুষের আয়োজন করা হয়েছে আজহারের এই মাহফিলটিতে। দেখেন, এর আগে 2-3 বার আমি আপনাদেরকে এই মাঠটি দেখাইছি। আজকে আর এই মাঠের কোনো বর্ণনা নয়, আজকে ডিরেক্টলি স্টেজের দিকে চলে যাব। সুধী মণ্ডলী দেখছেন কি পরিমাণ মানুষ, এই যে দেখেন অলরেডি আসা শুরু করেছে। দেখেন আজহারের মাহফিলে কি পরিমাণ মানুষ আসা শুরু করেছে দেখেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বালুচর। সিলেটে? জি জি। আর তোমার কি নাম? তাশরিফ। তোমার? আলিমরান। এখানে কেন আসছো? ওয়াজ শোনার জন্য। ওয়াজ শোনার জন্য। আজহারি কখন আসবে? কালকে আসবে। কালকে আসবে না? আজহারিকে ভালোবাসো? জি জি। মাশাআল্লাহ, ধন্যবাদ। ঠিক আছে, দেখেছেন? হ্যাঁ বলেন। জি, আমরা অনেক দূর থেকে আসছি, টুকের বাজার থেকে ওয়াজ শোনার জন্য। আচ্ছা, আমার ছেলেকে নিয়ে আসছি, সেই ওয়াজ শোনার জন্য। হ্যালো, হাই, তোমার নাম কি বাবা? মাহির আহমেদ দিহান। আচ্ছা, তুমি কি আজহারিকে চিনো? জি, আজহারি। কোথায় দেখেছো? আমি দেখেছি, টিভিতে দেখেছি। আচ্ছা, কালকে যে আসবে তুমি জানো? জি জি। কালকে আসবে তো আবার না? জি, আবার। আচ্ছা, ঠিক আছে। জি, থ্যাংক ইউ ভাই। ওকে, ওয়েলকাম ব্রাদার। দর্শক মণ্ডলী, বাচ্চা শিশুরা পর্যন্ত আজহারিকে চেনে। আজহারি এমন একজন পপুলার পারসন, চিনে না ওনাকে এমন কোনো লোক নাই। শুধু দর্শক আপনারা দেখছেন, এই হলো বিশাল এই মাঠ প্যান্ডেল, যেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব তিনি আসবেন। এই যে নামটা কি? মুজাফফর অনলাইন টিভি। জি, ইংলিশে লিখবে না? ইয়াতে ইউটিউবে জি। আপনাদের কোন চ্যানেল? মুজাফফর অনলাইন টিভি ইউটিউবে। এই যে দেখছেন সুধী মণ্ডলী, এই হলো সেই বিশাল এই মানুষের কল্যাণ, মানুষের সংসদীয় করেছেন। এই জন্য যে কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাকবীর করবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই জিকিরের অবস্থায় মুসলমান হতে পারে, এটা যে কোনো অবস্থায় মুসলমান হতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা কাহফের 26 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের বিষয়, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে কারো সাথে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাতি এবং জাতি কিভাবে পরিচালিত হবে, কিভাবে কোরআন সুন্নাহ মেনে পরিচালিত হবে, কিভাবে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে পরিচালিত করবেন। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যারা নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলকে তাওহীদের পাশাপাশি শরীয়ত দিয়ে, বিধান দিয়ে, ঈমান দিয়ে, ইসলাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই জন্য আমার সম্মানিত ভাইরা, আমরা যারা শুধু দর্শক দেখছেন মাহফিলের প্রধান শুরু হয়েছে মাত্র। আমরা পরিপূর্ণভাবে যদি আজকে বয়ান করবেন আজহারি, সাদিকুর রহমান আজহারি। করতে না পারি তাহলে কিন্তু আংশিকভাবে গ্রহণ করলে আমার পরিপূর্ণ হবে না। আমার সম্মানিত ভাইরা, ইতিমধ্যে মানুষ আসা শুরু করেছে, দেখছেন আপনারা। অত্যন্ত আধুনিক ব্যবস্থায় এই মাহফিলটির কার্যক্রম শুরু। আধুনিক ব্যবস্থা নিয়ে শিরক মুক্ত জীবন নিয়ে আলোচনা করছিলাম এবং এই শিরক মুক্ত জীবন উপহার দেওয়ার জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই শিরক মুক্ত কোন ব্যক্তি যদি তার ইবাদত বন্দেগী পালন করতে গিয়ে তার জীবনের সাথে, ইবাদতের সাথে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের সাথে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, জীবনের সাথে কোন ব্যক্তিকে
কোনো কাউকে যদি শরীক স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের গুনাহ সম্পর্কে, এই শিরকের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে এইভাবে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরকের গুনাহ কখনোই আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া যত গুনাহ আছে, শিরক ছাড়া চুরির গুনাহ আছে, ডাকাতির গুনাহ আছে, জিনার গুনাহ আছে, এই সবগুলি গুনাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করলেন। দর্শক দেখছেন ওই হলো প্যান্ডেলটি, যেহেতু ক্যামেরার মধ্যে জুমের সিস্টেম নেই, জুম করে দেখাতে পারছি না। কিন্তু কোন ব্যক্তি যদি শিরকের গুনাহ করে, দর্শক দেখছেন এখন প্রায় 4:30-5টার কাছাকাছি, এর মধ্যেই মানুষ আসা শুরু করেছে। দেখেন আমার সম্মানিত ভাইরা, কি পরিমাণ মানুষ এসেছে দেখেন আপনারা। 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিকির আজকার করে, 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি ঈদের নামাজও পড়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, যে শরীয়তের বিশ্বাস হয় না। এজন্য আমাদের সমাজে আমরা অনেক রাজনৈতিক এক্সপেক্ট থেকে শুনেছি যে আমরা ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করি না। তাহলে আপনি কি আইনে বিশ্বাস করেন? আপনি জাহিলিয়াতের আইনে বিশ্বাস করেন, আপনি শিরক আইনে বিশ্বাস করেন, আপনি কুফরি আইনে বিশ্বাস করেন, আপনি মানব রচিত আইনে বিশ্বাস করেন। এই সমস্ত বক্তব্য দিয়ে যারা আজকে মুসলমান সমাজে নিজেকে ইসলামিক হিসাবে পরিচিতি দিতে চায়, নিজেকে মুসলমান হিসাবে পরিচিতি দিতে চায়, আসলে এরা বর্তমান সময়ে মুসলমান হতে পারে, এরা হলো মুসলমান নামের নাম, তাই মুনাফিক ছাড়া আর কিছুই হতে পারে না। আমার সম্মানিত ভাইরা, আপনি যখনই মুসলমান দাবি করেছেন, যখনই আপনি বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দাবি করেছেন, আপনাকে শরীয়ত আইন মানা ছাড়া কোনো অবকাশ থাকবে না। অবশ্যই আপনাকে শরীয়ত আইন মানতে হবে, অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মানতে হবে। পালন করুন না করুন, আজকে বয়ান করবেন সাদিকুর রহমান আজহারি আর ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি আসবেন আগামীকাল। আগামীকাল তিনি আলামিনের প্রদত্ত আইন, এই প্রদত্ত শরীয়ত 1400 বছর পুরনো, এই 300 শতাব্দীর এই শরীয়ত আইন চলতে পারে না, এইরকম কোন কথা কোন মুসলমান বলতে পারে? দেখছেন বিশাল এই প্যান্ডেল, বিশাল এই মাঠ। এইরকম যদি কোনো কথা। তো দর্শক, আজকে রোজ শুক্রবার, জানুয়ারির 10 তারিখ, আমি মুজাফফর আহমেদ সবুজ বিদায় নিচ্ছি। আবার আপনাদেরকে আগামীকাল আবার তথ্য দিব। প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, ফলো দিয়ে রাখেন, শেয়ার করে রাখেন। আর আপনার মূল্যবান কমেন্ট আপনি জানান, আপনারা এই ভিডিও দেখে কেমন লাগলো, আপনার অনুভূতি প্রকাশ করতে পারেন। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, যেটা মনে চায় সেটা লিখতে পারেন, তবে বিবেক খাটিয়ে সত্যটা লিখবেন। ধন্যবাদ, সকলকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই হলো মাঠ, এই হলো মাঠ, শেষ, বিদায় নিচ্ছি।